আপনি শুনছেন স্বামী ধ্যানানন্দ রচিত সুখদেব বাবার লীলা প্রসঙ্গ। আজ চতুর্থ পর্ব। গুরুপদদা হঠাৎ খুব সাহস নিয়ে বলে উঠলেন, ভক্তের অধীন ভগবান, ভক্ত যা বলবে ভগবানের তাই শুনতে হবে। নৌকা বেয়ে চল কুয়াডাঙ্গার যতীন বিশ্বাসের বাড়ির দিকে, যা হয় হবে। সঙ্গে সঙ্গে নৌকা চলতে লাগলো কুয়াডাঙ্গার দিকে। ঠাকুর রাগান্বিত স্বরে বলতে লাগলেন, ওই গুরুপদই আমার সর্বনাশ করল, ওর জন্যই আমার যেতে দেরি হবে, ওকে মারার দরকার, ওই এইসবের মূল। যথাসময়ে নৌকা কুয়াডাঙ্গার যতীন বিশ্বাসের বাড়িতে গিয়ে পৌঁছল। ঠাকুরকে সবাই ধরে নিয়ে ডঙ্কা শিঙ্গা কাসর বাজাতে বাজাতে বাড়ির উঠোনে নিয়ে বসালেন। দেখতে দেখতে মানুষে মানুষে উঠান ভরে গেল। সবার মনেই এক অপার্থিব আনন্দের দোলা খেলে যেতে লাগল। উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে যেতে লাগল। ঠাকুর সবাইকে তাঁর আশীর্বাদের ছোঁয়ায় ধন্য করতে লাগলেন। ঠাকুরকে ঘরে নিয়ে বিভিন্ন উপচারে সেবা করানো হলো। বিকালবেলা হতেই গান বাজনা শুরু হয়ে গেল। সন্ধ্যার সময় ঠাকুর গুরুপদদাকে ডেকে বললেন, গুরুপদ, এখানে মহোৎসব করতেই হবে। তুই যতীনকে আদেশ দে যে এখানে ঘট বসাতে হবে। এই সন্ধ্যায় কাঁদামাটি করতে হবে। কালকে সকালেই বাবাকে সীমানা পার করতে হবে। গুরুপদদা ঠাকুরের কথা মতো তাই বললেন। সব কিছু আয়োজন করা হলো। ঠাকুরকে একটা বড় আসনে বসানো হলো। পাশেই ছিলেন গুরুপদদা। তাকে ঠাকুর হাত ধরে এক টান দিয়ে ঠাকুরের ডান দিকে বসালেন এবং যতীনদাকে বললেন, এই যতীন, তোর মাকে নিয়ে বউকে নিয়ে এই গুরুপদর পা ধোয়া, তেল মাখা। এ আর যা বলবে তাই হবে। এ যা বলবে সেই মতো তোরা সবাই চলবি। গুরুপদদা মনে মনে ঠাকুরের কথা শুনে লজ্জিত হলেন, কিন্তু কিছু করার নেই। ঠাকুরের আদেশ মতো যতীনদারা তাই করতে লাগলেন। গুরুপদদা সম্পূর্ণ ঠাকুরের উপর নির্ভর হয়ে গেলেন। ঠাকুরের মুখের দিকে গুরুপদদা তাকাচ্ছেন আর চোখের জল ফেলছেন। ঠাকুর বললেন, তুই আমার দিকে তাকাচ্ছিস কেন? যা বলবি বলে ফেল, যা করবি কর। গুরুপদদা বললেন, বাবা, আপনি বলতে বলেছেন, তবে বলি। আপনিই তো যা বলার বলাবেন, যা করার করাবেন, আমি তো নিমিত্ত মাত্র। গুরুপদদা ঠাকুরের নামে জয়ধ্বনি দিয়ে বলতে লাগলেন, হে বুড়িমা, চুপ করে বসো। হে যতীন, চুপ করে বয়। হে মা, তুমিও চুপ করে বসো। কেউ কোনো কথা বলবে না। যতীন, তুই আর তোর স্ত্রী দুজনে তোর মার পা ধরে কান্না কর আর ক্ষমা চেয়ে নে। তোর মা যদি ক্ষমা করে তবে তোদের ক্ষমা হবে, তা না হলে কেউই তোদের ক্ষমা করতে পারবে না। হে বুড়িমা, তুমি তোমার ছেলে বৌমাকে ক্ষমা করো। তোমাকে এরা অনেক ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, তাই এদের এই দুর্দশা, এই কষ্ট। সন্তানাদি হয় না, বংশ ধ্বংস হতে চলেছে। তুমি কষ্টের জন্য এদের অভিশাপ দিয়েছ, তাই এদের এই দশা হয়েছে। তোমার এই অভিশাপের মুখে যদি খুশি হয়ে আনন্দে আশীর্বাদ করো, তাহলে তোমার অভিশাপ খণ্ডন হয়ে যাবে। তুমি এদের সবাইকে ক্ষমা করো, আশীর্বাদ দাও। বুড়িমা কোনো কথা বলে না। গুরুপদদা বুড়িমাকে এক ধমক দিয়ে ক্ষমা করার কথা বলতে বুড়িমা চোখের জল ফেলে কান্না করতে করতে বলতে লাগলেন, যতীন বাবা, বৌমা, আজ তোদের আমি ক্ষমা করলাম। তোদের মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। গুরুপদদাও বুড়িমাকে তিন সত্যি ক্ষমার অঙ্গীকার করে নিলেন। সবাই হাউ হাউ করে কান্না করে দিলেন। গুরুপদদা যতীনদার স্ত্রীকে বললেন, মা, তুমি রোজ সন্ধ্যায় তোমার শাশুড়ি মাকে পূজা করবে ও চরণামৃত পান করবে, আর স্বামীকেও পূজা করবে। গুরুপদদা বলতে লাগলেন, আমি যে কথাগুলি বললাম আর যা যা করতে বললাম,
সব যদি ঠিক ঠিক পালন করা হয়, তবে 1 বছরের মধ্যে এই মায়ের গর্ভে সন্তান আসবেই আসবে, এতে কোনো ভুল হবে না। ঠাকুর সুখদেব বাবা এতক্ষণ চুপ করে বসেছিলেন। ঠাকুর হঠাৎ গুরুপদদার পিঠ চাপড়ে দিয়ে বলতে লাগলেন, দেখ দেখি, তুই কি সুন্দর সুন্দর কথা বললি। এ কি আমি জানতাম নাকি? এ গুরুচাঁদের আদেশ, আমার চেয়ে বেশি। এ আদেশ পালন করলেই ফল ফলবে, অন্যথা হবে না। সবাই জয়ধ্বনি উলুধ্বনি দিতে লাগলেন। ভক্তের মধ্যে দিয়ে আজ ভগবান তাঁর লীলা মহিমা প্রকাশ করলেন। রাত্রে ঠাকুর ভাবে বিভোর হয়ে বলতে লাগলেন, আমি সশরীরে আর এদেশে আসতে পারি কিনা জানি না। তোরা সবাই ভগবানের নাম করিস, নামে প্রেমে ভাবে সদা সর্বদা মেতে থাকবি। গুরুর প্রতি নিষ্ঠা ভক্তি রাখিস। গুরুই একমাত্র ভবপারের কাণ্ডারি। গুরুদেব যতই দূরে থাকুন না কেন, প্রকৃত ভক্তের ডাকে তিনি সাড়া দেন। তাকে স্মরণ রাখলে তিনিও তোদের আগলে ধরে থাকবেন। আসরের সব ভক্ত ভাবে প্রেমে আপ্লুত হয়ে কান্না করতে লাগলেন। ঠাকুরও কান্না করতে লাগলেন। আজ যে তার ভক্তের সঙ্গে শেষ মিলনের দিন, ভক্ত রস আস্বাদনের শেষ দিন। 15 দিনের ভিসা শেষ করে এসেছেন। সেখানে হয়ে গেল 1.5 মাস। ঠাকুর টেরই পাননি যে কোথা দিয়ে দিনগুলি কেটে গেল। ভক্তবৃন্দ তাদের সংসারের ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা সব ভুলে এক অপার্থিব আনন্দ সাগরে নিমজ্জিত ছিলেন। আজ যে তাঁদেরও গুরুরূপী ভগবান সুখদেবের সঙ্গে শেষ সঙ্গ করার দিন, তাই তারা দুঃখে পাষাণের ন্যায় হয়ে নিঃশব্দে চোখের জল ফেলছেন। ভক্ত ভগবানের মিলনের আনন্দ আর ভক্ত ভগবানের বিচ্ছেদের ব্যথা এ ব্যক্ত করা যায় না। যার যার অন্তরের উপলব্ধি আর অনুভূতির ব্যাপার। শুধুমাত্র ভক্ত ভগবানই মিলন বিচ্ছেদের রস আস্বাদন করতে পারেন। ঠাকুরকে সব ভক্ত চোখের জলে বিদায় দিয়ে যেন শূন্য হৃদয়ে শুধু দেহটা নিয়ে যার যার ঘরে ফিরে এলেন। ঠাকুরও তাঁর প্রাণপ্রিয় ভক্তদের কাছ থেকে বিদায় নিয়ে চোখের জলে বক্ষ ভাসাতে ভাসাতে ভারত মাতার করে ফিরে এলেন। শুনলেন স্বামী ধ্যানানন্দ রচিত সুখদেব বাবার লীলা প্রসঙ্গ। আজ শুনলেন 4র্থ পর্ব।